বাবার বাড়িতে এসে কি কি রান্না করলাম সেটাও আপনাদের সাথে আজকে শেয়ার করব এবং কি কি খেলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে সাবিনাস রেসিপি থেকে। তো আজকে আমি এখানে রান্না করছি লাকড়ি চুলায় হচ্ছে গরুর মাংস। আর এই গরুর মাংসটা আমি যে ছাদে আমাদের চুলা আছে সেইখানে রান্না করছি। আর এই চুলাটা আমার বাবার বাড়িতে যেরকম আছে সেরকম আমার বাড়িতেও আছে। আর যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই হয়তো খেয়াল করেছেন যে আমি একটু মাঝে মধ্যে লাকড়ি চুলায় রান্না করি। তো বাবার বাড়িতে আসলেও আমি মাটির চুলায় রান্না করি। আমার ছোট ভাই বলে, বাবা আপু ছাদে একটু লাকড়ি চুলায় রান্না করে দাও গরুর মাংসটা, এটার স্মেলটা খুব ভালো আসে। তো সেই জন্যই আমি গরুর মাংসটা ছাদে চলে এসেছি রান্না করার জন্য। আর এইদিকে আমার ভাইয়ের ছেলে আর আমার ছেলে দুজনে মিলে খেলছিল। তো তারপর এদিকে আমার ভাইয়ের বউ আমার হাজব্যান্ডের জন্য আস্ত মুরগি রোস্ট করেছে, সেটা নিয়ে এসছে। আর বলছে দুলাভাইকে যে দুলাভাই আজকে আপনার জন্য আস্ত মুরগি রান্না করেছি, তো আপনি যদি কিছু না দেন তাহলে এই মুরগির রোস্টটা কীভাবে আপনাকে দেই। তো সে আর কি সালামি চাচ্ছিল এই রোস্টটার বদলে। তো আমার হাজব্যান্ড দুষ্টামি করে বলছে যাও যাও তাহলে আমি খাবোই না। তো যাই হোক, তারা খুবই দুষ্টামি করছিল এই রোস্টটা নিয়ে। তো তারপর আমার এই বড় ছেলে আর আমার ছোট ছেলে সবাই মিলে বসে গেছে খাওয়ার জন্য। তো তারপর এই আস্ত মুরগিটা আমার হাজব্যান্ডকে দিল খাওয়ার জন্য। তো আমার হাজব্যান্ড বলছে আলহামদুলিল্লাহ, নতুন জামাইয়ের মতো আমি আজকে আস্ত রোস্ট খাবো। সেই জন্য রোস্টটা সে মাঝখান থেকেই খেলো যাতে আর কেউ খেতে না পারে। তারপরে তো রোস্টটা ছিঁড়ে ছিঁড়ে সবাইকে দিচ্ছে খাওয়ার জন্য। তা আমি বললাম যে তুমি যেটা খেয়েছো সেটা সবাইকে এখন দিচ্ছ কেন? সবাই তো এখন তোমার খাওয়াটা খাবে না। তো বলছে যে না, আমি এদিক দিয়ে তো খাইনি, তো এদিক থেকে সবাই খেতে পারবে। তো রান দুটো ছিঁড়ে তারপর সবাইকে দিয়ে দিল খাওয়ার জন্য। আর সে নিল বুকের পাশ, তো সে বুকের পাশটা নিয়ে খাবে। তো এদিকে সবাই বসে গেছে খাওয়ার জন্য। তো আজকে ছিল রেসিপিতে রোস্ট, চিংড়ি মাছ ভুনা, গরুর মাংস। তো এইগুলো দিয়ে আজকে মোটামুটি দুপুরের খাবার। তো এখানে আমার ছোট ভাই বসে গেছে খাবার খেতে। আর এই সাইডটায় আমি ভিডিও করছিলাম, তো আমিও পরে বসবো। তো আগে ওদেরকে খাবার পরিবেশন করে দিয়েছি যে আগে তোমরা খাও, তারপরে আমরা আস্তে আস্তে খাবো। তো এইদিকে আমার ভাইয়ের মেয়ে আর হচ্ছে আমার ছেলে, আর এদিকে আমার ভাইয়ের আরেকটা মেয়ে বসে খাচ্ছিল আর ওরা মোবাইল দেখছিল। তো মোবাইল ছাড়া তো ওদের খাওয়াই গলা দিয়ে মনে হয় ঢুকে না, সেজন্য ওরা মোবাইলে আসক্ত। তো মোবাইল দেখছে আর খাচ্ছে। তো এদিকে আমি সব কিছুই ভিডিও করে নিচ্ছিলাম একটু সময় সুযোগ বুঝে। আর হচ্ছে যে বাবার বাড়িতে আসলে আমার যে 4 ভাই সবার বাসায় খাওয়া হয়। তো আজকে আমার ছোটো ভাইয়ের বাসায় আমরা সবাই খাওয়া দাওয়া করছি। তো পরবর্তীতে বড় ভাইয়ের বাসায় খাবো, তারপর মেজো ভাইয়ের বাসায় খাবো, তারপর সেজু ভাইয়ের বাসায় খাবো। তো সেভাবেই পর্যায়ক্রমে চলতে থাকে সবার খাওয়া দাওয়া। তো আজকে আমার ছোটো ভাইয়ের বাসায় খাওয়া দাওয়া করছি। তো ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন।